আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিতের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সেট ফাংশন অধ্যায় থেকে অনুশীলনী 2.2 এর গুরুত্বপূর্ণ 3টি এমসিকিউ সমাধান করাবো। যে 3 নিয়মে অঙ্কগুলো করলে আশা করা যায় পরীক্ষা এখান থেকে 2টি এমসিকিউ শিওর কমন পাবা। তো প্রথমে একটা আমাদের দেওয়া আছে f of x সমান x to the power 7x³ - 5 বলে f of -1 এর মান কত। তো যখন এরকম কথা থাকবে তো সুতরাং এই x এর জায়গায় আমরা শুধু -1 টি বসিয়ে দেব। তাহলে এখানে দেওয়া আছে f of x equal x to the power 4 - 7x³ - 5। তাহলে এখানে বলেছে f of -1, তাহলে x এর জায়গায় জাস্ট f of -1 বসিয়ে দেব। তো এখানে এই যে যেখানে যেখানে x থাকবে সেখানে শুধু -1 বসাবো। তাহলে -1 এর উপর 4 -7 -1 এর উপর কিউব এরপরে -5। তাহলে -1 এর উপর 4 এর কি সংখ্যা? জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকে অর্থাৎ মাইনাসকে 4 বার গুণন, মাইনাস 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 মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তার মানে 1 এর উপর 4 মানে 1। এরপরে এই মাইনাসের উপরে কিউব আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা থাকলে অবশ্যই মাইনাস হবে। তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব -1 যেহেতু আছে তারপর মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আসলে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসকে 3 বার যদি গুণ করা হয় -1 কে তাহলে -1 এ পাবো। তাহলে -1 আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই 7 এর 7, এরপরে -5। তাহলে আলটিমেটলি কি পাই? তো 7 আর 8, 8 থেকে কিন্তু 5 বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে থাকে হচ্ছে 3। তাহলে আমাদের 3 হবে অ্যান্সার। তো আমরা অপশন দেখি 3 কোথায় আছে, ক নম্বরে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। সো আমরা এটা কিভাবে করলাম? শুধুমাত্র এখানে যে মানটি দেওয়া থাকবে সেটা জাস্ট খালি বসিয়ে দেব। এখানে কত বসাতে বলছে? -1। তো যেহেতু -1 আছে আমরা শুধু এখানে -1টা বসিয়ে দেব। x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে -1 বসিয়ে দেব, দিয়ে কাজটা করে নেব। যদি এখানে -3 থাকে তাহলে -3 বসিয়ে দেব, যদি এখানে 2 থাকে 2 বসিয়ে দেব, যা থাকবে সেটাই শুধু আমরা এখানে বসিয়ে দেব। তো আশা করা যায় তোমরা 1 নম্বর ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এখন 2 নম্বর ম্যাথটি সমাধান করাবো। তো 2 নম্বর ম্যাথটি সমাধান করার জন্য যেটা বলা আছে 2 নম্বর ম্যাথে, যদি f of x equal x³ plus ax² - 6x - 9 হয় তবে এর কোন মানের জন্য f of -3 সমান 0 হবে। f of x equal কত? x³ plus ax² - 6x - 9। যেহেতু বলেছে f of -3 equal 0 হবে, তার মানে আমরা x এর জায়গায় f of -3 বসাবো, অর্থাৎ x এর মানটা বসাবো কত? -3। তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে -3 এর উপরে কিউব, এরপর প্লাস a x² আছে, তার মানে x এর মান কত? -3, তার উপরে স্কয়ার, -6, x এর মান হচ্ছে -3, এরপর হচ্ছে -9। তো আলটিমেটলি -3 এর উপরে কিউব মানে হচ্ছে -3 3 কে 9, 3 9 27, 3 কে 3 মাইনাসে প্লাস, 3 6 18, এরপরে -9 এর 9। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করেন যে 18 এখানে আছে প্লাস, সামনে প্লাস, এখানে 9 এর সামনে মাইনাস এবং 27 এর সামনে মাইনাস, তাহলে -27 আর হচ্ছে -9, তাহলে কত হয়? 9 আর 7 হয় 16, 6 হাতে থাকে 1, 2 এর 3, তাহলে -36। -36 থেকে যদি আমরা +18 বাদ দিই সেক্ষেত্রে থাকবে 8 আছে 16 এর ভাগে 8, হাত থেকে 1, 1 আর 1 2, 2 আছে 3 এর ভাগে কি হচ্ছে 1, 18। তার মানে -18, যদি বড় চিহ্ন মাইনাস তারপর -18, অর্থাৎ -27 আর -9 যোগ করলে হয় -36, এর থেকে 18 বাদ দিলে হয় -18 সমান হচ্ছে 9a। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো 9a মাইনাস হচ্ছে 18, তাহলে এই মানটি পেয়ে যায় 9a - 18। এরপরে বলেছে f of -3 = 0 হয়, তার মানে আমরা যে কাজটি করব এখন, যেহেতু প্রশ্ন মতে লিখবো, অতএব যে f of -3 যেহেতু 0 বলছে, তার মানে f of -3 এর মান কত পেয়েছি আমরা? 9a - 18। আমরা লিখবো যে বা এই যে 9a - 18 ইকুয়াল হচ্ছে 0, বা 9a ইকুয়াল হচ্ছে 18। 18 কে 9 দ্বারা ভাগ করলে 9 দ্বিগুণ 18, এটা কাটাকাটি করলে এর মান আসে 2। তো এর মান 2, এটা অপশনে বলা আছে 6 2 -2 এবং -4, তার মানে সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের 2 অর্থাৎ 2। তার মানে এখানে বলেছে যে এর কোন মানের জন্য, মানে কি অবশ্যই এর মান বের করতে হবে। তো এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। সহজ কথা, যে ম্যাথটি এখানে দেওয়া আছে সেটা আমরা লিখবো। লেখার পরে যেহেতু f of x এর জায়গায় f of 3 বসাইতে হবে, জাস্ট এখানে 3 বসাবো, বসানোর পর আমরা এরকম মানটি পেয়ে যাবো। পেয়ে যাওয়ার পর এটা সমান বলছে 0, তার মানে এই মানটি সমান আমরা কি লিখবো? 0 লিখবো, অথবা f of -3 সমান আমরা 0 লিখবো। f of -3 এর মান কত? মান হচ্ছে 9a - 18, এটা বসিয়ে দিয়ে আমরা কাটাকাটি করলে এই একটা মান পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের 2 অ্যান্সার। তো আশা করা যায় তোমরা 2 নম্বর ম্যাথটি খুব সহজভাবে বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরবর্তী ম্যাথে। এখানে যেটা বলা আছে যে f of x সমান
2x প্লাস 1 এবং ডিভাইডেড 2x মাইনাস 1। তো এই ম্যাথটি আমরা সমাধান করব। f অফ x ইকুয়াল দেওয়া আছে 2x প্লাস 1, এরপর আছে 2x মাইনাস 1। তাহলে f অফ মাইনাস হাফ বসাইতে হবে, f অফ মাইনাস হাফ বসাইতে হবে, যেহেতু x এর জায়গায় f অফ মাইনাস হাফ বসাইতে হবে। তো 2 ইনটু মাইনাস হাফ, এরপরে হচ্ছে প্লাস 1, এরপরে 2 ইনটু মাইনাস হাফ, এরপর হলো মাইনাস 1। তাহলে আলটিমেটলি আমরা কি পাই খেয়াল করেন, এই মাইনাস, খেয়াল করো যে এই মাইনাস 2 আর এই মাইনাস কেটে যায়, কেটে গেলে মাইনাস 1। তাহলে উপরে থেকে মাইনাস 1 আর এখানে হলো প্লাস 1, আর নিচে সেম ভাবে এখানে কেটে যায়, এর সাথে থাকে হলো মাইনাস 1। আলটিমেটলি উপরে কি থাকে, উপরে থাকে মাইনাস 1 আর প্লাস 1, কেটে গেলে 0, আর নিচে হলো মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2। তাহলে যদি 0 কে মাইনাস 2 দ্বারা ভাগ করি আলটিমেটলি আমরা কি পাবো, 0 পাবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা। আশা করছি যে তোমরা খুব সহজভাবে সুন্দরভাবে এই ম্যাথগুলো বুঝতে পেরেছো। তো যদি কোনো অংশে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তোমরা যারা এসএসসি 26 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা যদি 21 এপ্রিল থেকে টপিকের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।